ব্যক্তি বাজারে গেছে, গিয়ে দেখছে ছোট মাছ বাজারে বিক্রি হয়, ভাগে হচ্ছে ধরেন 10 টাকা 20 টাকা এরকম ছিল। তো একবার দুইবার কিনলে আরেকটু ফ্রি দেয়। তো উনি গেছে তেলের দোকানে, তেলের দোকানে গিয়ে বলতেছে মাছ কিনলে তো মাছ ফ্রি দেয়, তো তেল কিনলে তেল ফ্রি দাও। তো উনি ধরেন আগে তো ছিল ইয়ার বোতল, কাঁচের বোতল, তেল চালানোর জন্য এগুলো ইউজ করা হচ্ছে। তো কাঁচের বোতলে ধরেন 1/2 লিটার বা 1 লিটার তেল ধরে বেড়ায় পুড়িয়ে দিছে, একদম ফুল করে দিছে, দিয়ে মুখটা মারে দিছে। দিছে তার উনি মুখটা মারছে, মারাবার কয় মাছ কিনলে তো মাছের এক্সট্রা কিছু দেয়, তেল কিনলাম তেল কিছু দাও। বেটা তো কি কো মাথা ঠিক আছে, কহা আচ্ছা ঠিক আছে, তুমি বোতলটা কি ধরো, বোতলের নিচে আবার একটু গর্তমূল থাকে না, তো এই বোনাসটা এটার মধ্যে দিছে। কিন্তু নিচে যে আসল যেটা ওটা লুজ হওয়ার কারণে বাড়ি যায় এটা ধরে যাইতে এতে তেল পড়ে গেছে। বলছে কি বোনাস, বোনাস সামান্য। হ্যাঁ, তো এখন আমরা এখন দেখতেছি যে এই যে বোনাস, তাহলে যদি আসল না থাকে বোনাসের কোনো দাম আছে? যেখানে 1 লিটার আমার চলে গেল সেখানে 10 গ্রাম 5 গ্রাম আছে কোনো দাম? এই জন্য যে আমরা যে বিষয়টা বলছি যে আমরা বোনাস নিব বেসিক ঠিক রেখে, আমার যদি ইমান ঠিক থাকে আমি জান্নাতে যাব। আর আমার চাকরি নেই, আমার বোনাস দেবো কি? বোনাস কারা পায়? যারা নিয়মিত চাকরি করে এবং তারা 2টা ঈদ থাকে, ঈদে আবার সেখানে আছে শর্ত আছে না, কমপক্ষে কারো 12 মাস, কারো 6 মাস, 6 মাসের নিচে হলে সে ইয়া পায় না, বোনাস পায় না। 6 মাসের বেশি হলে সে মূল বেসিকের 50%। আবার যে 1 বছর পার হয়ে গেল তার বেসিক সমান, এরপর তো এইভাবে চলে, তাই না? এখন যদি আমার চাকরি না থাকে আমাকে কেউ বোনাস দেবে? আমার যদি ইমানে না থাকে, আমি যত কাজই করি, আমি একটা কাজ করি না, চাকরি করি না, আমি এখানে রিজেন দিয়ে দিছি, রিজেন দিয়ে এবার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে ওনারা যেখানে যা করে জমি কিনবো আমি তাদেরকে জমি দিচ্ছি, যেখানে যা দরকার দিচ্ছি। আচ্ছা, আমার কোন এখানে কোনো লাভ হবে? এখন ধরেন আমার একটা ইনকাম হয় না, বা তাদের সাথে আমি ঘুরতেছি, তাহলে কোম্পানিতে তাকে ঢুকতেছে, পরোক্ষভাবে কিন্তু আমি লাভবান, আমার কাস্টমার লাভবান। তাহলে আমার যদি চাকরি না থাকে তাহলে আমার বোনাস কিন্তু দাম আছে। এই জন্য বেসিক যে বিষয় রয়েছে সেটা হচ্ছে বেসিক হচ্ছে যে আমার ইমান, ইমান যদি থাকে সবাই জান্নাতে যাবে, কেউ 2 দিন আগে কেউ 2 দিন পরে, একজন লোক কি জাহান্নামে যাবে না। তো ইমানটা, এই জন্য ইমান থাকার জন্য শর্ত হচ্ছে শিরক মুক্ত, কুফর মুক্ত ইবাদত হতে হবে, ব্যাঘাত মুক্ত ইবাদত হতে হবে। এখন এটা আমরা পরকালের যে বিষয়টা বললাম, তাহলে আমরা মনে করি কি যে দুনিয়াটাও আলাদা পরকালটা আলাদা? না, দুনিয়াতে যদি আপনি হেরে যান পরকালে জিতার কোনো সুযোগ নেই। আমি নামাজ চললাম না, আমি দান সাকাত করছি, সব করেছি, আমি জান্নাতের মালিক হয়েছি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত কি চাবি। এখন আমি ধরেন নামাজে বললাম না, তার মানে কি চাবি দুনিয়া রেখে চলে গেলাম, জান্নাতের মালিক। এই পুরো অফিস আমার, আমাকে দিয়েছে সারা, তালা কিন্তু খোলে নাই। আচ্ছা, এই অফিস দিয়ে আমার কোনো লাভ হবে না? করলাম না, তা জান্নাতের পুরো পৃথিবীর 70 গুণ বেশি, সর্বনিম্ন জান্নাত যেটা পুরো পৃথিবীতে 70 গুণ বড়, সর্বনিম্ন জান্নাত যেটা, ধর এগিয়ে দিল আমাকে, আর বড় বলে বাদে দিলাম, জান্নাতুল ফেরদৌস ছোটটাই দিল অথবা বড়টাই দিল, আমার লাভ কি? আমি তো চাবি রেখে গেছি, চাবির যে দুনিয়া থাকা অবস্থায় আমি সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, বেসিক ঠিক করতে হবে আগে। বেসিক যদি ঠিক করেন তাহলে আপনি কাজ, ধরেন আমার বেসিক ঠিক আছে, 8টা 5টা ডিউটি বা 9টা 5টা ডিউটি আমি করেছি, এরপরে যদি বেশি করতে পারি করলাম এক্সট্রা ইনকাম পাবো, এটাকে বলে ওভারটাইম, আমরা সংক্ষিপ্ত বলি ওটি, যারা বিদেশ করছে তারা বলে ওটি।